আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাচ্চারা যাতে কখনো অন্যায়ের শিকার না হয়, তারা যাতে সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, আমার এটাই প্রার্থনা আছে। অরণ্যবাবু, ফুলঝুরি, উই আর বেস্টিজ। ওরকম না, ওইরকম সবাই যেরকম করে, ঐশী, পিঙ্কি, এদের তো সবার মা পাপা আছে, সেরকম। কি বলবো এবার ওকে? ফুলকি ম্যাডাম তো শুনলে ভাবি ওর মাথায় সব আমিই ঢুকিয়েছি। তুই এখন এসব ছাড়, তুই তোর এক্সটেম্পোতে ফোকাস কর না। শোন, তুই শুধু এখন একটাই কথা ভাব, তুই স্টেজের ওপর গড় করে বলে যাচ্ছিস আর সবাই মিলে ক্ল্যাপ করছে। হ্যাঁ, এখন কি মোটিভেশনাল টক হচ্ছে নাকি অরণ্য? কাইন্ড অফ। স্টেজে উঠবে না, পারফরমেন্স আছে, এখন একটা প্রেশার চলে মনের মধ্যে। আই নো দিস প্রেশার, আমিও তো পারফর্ম করেছি স্টেজে। এখন মনের মধ্যে একটাই জিনিস চলছে না, জিততে হবে, রাইট? ইয়েস। কি যে বলে না অরণ্যদা, ফুলঝুরি কতটুকু যে ওর পারফরম্যান্সে প্রেসার হবে? হ্যাঁ, আরে ফুলঝুরি এসো, আসলে সব পারফর্মাররা একদিকে বসেছে তো আমি ওকে নিয়ে যাচ্ছি, চলো। আরে ভাই, তুমি এত টেনশন করো না তো, ও ঠিক পারবে। আরে বাবা, ও ফুলঝুরি, আমাদের ফুলঝুরি। বুঝলাম পুরোটা। ওই হলো ফুলঝুরি, দ্য গ্রেট ফুলকি দাসের কন্যা। ভাবা যায় সবাই সুখে স্বচ্ছন্দে বেঁচে আছে। না না, এটা তো খুব অন্যায় হচ্ছে। আর বেশি দিন নেই এই সুখ শান্তি। রোজরও স্যান্ডেল এসে গেছে, আজ থেকেই নাটকের শুরু। সকলকে স্বাগত জানাচ্ছি মাইন্ডসেটার ইনস্টিটিউশনের শিশু দিবসের অনুষ্ঠানে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী ফুলকি দাস, যদিও আজকে ম্যাডাম অভিভাবক হিসেবেই উপস্থিত আছেন, মন্ত্রী হিসেবে নন। আরে বাস, ফুলকি দাসের তো এখন ব্যাপারই আলাদা দেখছি। হ্যাঁ, সমস্ত রোয়াব বেরোবে, ফুলকি দাস বেরোবে। ম্যাডাম যদি অভিভাবক হিসেবে দুটো কথা বলেন। কিছু বলো ফুলকি, ফুলঝুরির খুব ভালো লাগবে। আমি কি বলি বলো তো দি ভাই, আমি তো কখনো এই ধরনের স্কুলে পড়িনি, তাই জানা নেই কি বলতে হয় এইসব জায়গায়। আরে দূর দূর, তুমি ফুলকি দাস, তুমি যেটা বলবে দর্শকে সেটাই শুনবে। যাও বলো তো। এখন ফুলকি দাসের ভাষণ শুনতে হবে। উফ, বলো ফুলকি দাস বলো, এমন দিনও এলো। আসলে আমি এই ধরনের স্কুলে কখনো পড়িনি, আমার ছোটবেলাটা অন্য রকমের, তাই ঠিক জানি না যে এই রকম জায়গায় কি বলতে হয়। তবে আমি একটাই কথা বলবো যে এই স্কুলের বাচ্চারা যে সুযোগটা পাচ্ছে তার যাতে তারা সৎ ব্যবহার করতে পারে, সেটা আমরা প্রশাসন থেকে দেখব। বাচ্চারা যাতে কখনো অন্যায়ের শিকার না হয়, তারা যাতে সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, আমার এটাই প্রার্থনা আজকে। মেয়ে বাঁচলে হয় ফুলকি দাস। সবাই নাকি ফুলকি দাস হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তো মাকে
কি দারুণ কথা বলে রে, দেখতেও কি সুন্দর। তোর বাবা এরকম ছিল? জানি না। আচ্ছা, অরণ্যবাবু তোর কে হয়? ফ্রেন্ড হয়। অরণ্যবাবুর মতন আমার বাবাকে দেখতে ছিল। অরণ্যবাবু যদি আমার বাবা হতো ভালো হতো। তাহলে তোর মাকে বল না। বলবো, দাঁড়া প্রতিযোগিতা হয়ে যাক তারপর। এবার আমাদের শিশু দিবসের অনুষ্ঠান শুরু করছি। এই বলে কিছু ছোট ছোট চিরকুট আছে, এতে আমাদের ছাত্রছাত্রীদের পক্ষে বলা সম্ভব এমন কিছু টপিক আছে। আমরা চাই বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে মনে যা আসে সেটাই বলুক, আর যে সবচেয়ে ভালো বলতে পারবে সেই পাবে মেডেল, আর বাকিরাও কিছু না কিছু নিয়েই আজ বাড়ি ফিরবে। প্রথমেই আসছে সুতীর্থ। সবাই মিলে মা কালীকে ডাকো, একটু পরেই ফুলঝুরি স্টেজে উঠবে। এই অরণ্যবাবুর কাছ থেকে না ফুলঝুরি সবকিছুতে ভয় পাওয়া শিখেছে। আপনি বুঝবেন না ফুলঝুরি এখন কি প্রেসারে আছে, দেখুন না নখ কামড়াচ্ছে। কিচ্ছু বলার নেই আমার। দেখো তুমি, দেখো একবার দেখো। খুব ভাব হয়েছে তো, কিন্তু বিয়েটা করতে পারছো না রোহিতের কথা ভেবে, তাই তো? বি রেডি ফুলকি দাস। রুদ্ররূপ সান্যাল কিন্তু একটা মারও বাইরে পড়তে দেবে না। এই বিষয়টা আমাকে একটু কাল্টিভেট করতে হচ্ছে, তো কিভাবে এটার থেকে ফায়দা তোলা যায় সেটা একটু দেখতে হবে। রেইনবো। এবারে আসছে ঐশী। ঐশীর টপিক স্কুল। ঐশী বলো, স্কুল নিয়ে তোমার কি মনে হয়? আমি স্কুলে আসতে খুব ভালোবাসি। আমার বেস্ট ফ্রেন্ড ফুলঝুরি। আমরা সবকিছু শেয়ার করি। স্কুল শেষ হয়ে গেলে বন্ধুরা চলে যায়, ভালো লাগে না। ব্যাস, আমি আর জানি না। একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? এরা কিন্তু কেউ টপিক থেকে বেরোচ্ছে না। হ্যাঁ রে দিভাই, ঠিকই বলেছিস, টপিক ছাড়বে না কেউ। বাহ বাহ, খুব ভালো। লাবণ্য ম্যাডামেরও দেখছি খুব উন্নতি হয়েছে। দিব্য আনন্দে আছে দেখছি। সকলকে জানান দিতে হবে এবার রুদ্ররূপের অস্তিত্বটা।